নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি 8 পাস হয়ে থাকেন এবং আপনি যদি যে কোনো কোর্ট চত্বরে কাজ করতে চান, সরকারি কাজ, তাহলে আপনার জন্য নতুন একটি নোটিফিকেশন নিয়ে এসেছি। যে নোটিফিকেশন অনুযায়ী আপনারা যদি 8 পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট জজের পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লাস 8 পাস থেকে আবেদন করতে পারবেন। আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদন করার যোগ্য এবং আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি এবং অনলাইন না অফলাইন, কবে আবেদনপত্র শেষ হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডিস্ট্রিক্ট জজের পক্ষ থেকে অনেকগুলি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা যদি 8 পাস হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আমার সামনে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করে আপনাদেরকে নিকটবর্তী যে ঠিকানা আছে সেখানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাট অনুযায়ী বলে দিচ্ছি। প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এখানে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে লিখে দেবেন। এরপর আপনার ডান সাইডে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে চিঠি দিতে হবে এবং ফটোর উপরে আপনাকে অবশ্যই সিগনেচার করে দিতে হবে। এবং এরপরে আছে এখানে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন। এর পরবর্তীকালে আপনার ফুল নেম, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ 1/1/2024 অনুসারে, আপনি মেল না ফিমেল, ন্যাশনালিটি, রিলিজিয়ান, অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট, আপনি ইডাব্লিউএস ক্যাটাগরি কিনা, আপনি এক্সামটেড ক্যাটাগরি কিনা সেটা ইয়েস অথবা নো করবেন। আপনি যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন SC ST OBC তাহলে ইয়েস অথবা নো করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে এখানে লিখে দেবেন। এরপরে আপনাকে একটি ব্যাংক ড্রাফট দিয়ে দিতে হবে। আপনাদেরকে আবেদন করার ক্ষেত্রে কিছু আবেদন মূল্য চাওয়া হচ্ছে, সে আবেদন মূল্য হিসেবে আপনাদেরকে ব্যাংক ড্রাফট হিসেবে দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে কোন ব্যাংকের থেকে কত অ্যামাউন্টের ব্যাংক ড্রাফট সেটা লিখে দেবেন এবং কোন ডেটে আপনি কোন নাম্বার বা ডেটে আপনি ব্যাংক ড্রাফট নিয়েছিলেন সেটা লিখে দেবেন এবং কোন ব্যাংক থেকে ইস্যু হয়েছিল সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো করবেন। এরপরে ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি এখানে সিগনেচার করে দেবেন এবং ফুল অ্যাড্রেস এবং আপনার ডেট এখানে বসিয়ে দেবেন। ডেট বসিয়ে এনক্লোজারে যেগুলো আছে সেগুলো হিসেবে এনক্লোজারে আপনাকে প্রত্যেকটি ডকুমেন্টস এখানে লিখে দিতে হবে, যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এর সাথে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে যে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে 3, 11, 12, 14 এবং 17 এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। যদি এগুলো না দেন আপনি তাহলে আপনার আবেদনপত্র অবশ্যই ক্যান্সেল হয়ে। নম্বর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং 13 নম্বরে SC ST এগুলো আপনাকে দিয়ে দিতে হবে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হলে তার ডকুমেন্টস এবং 3 নম্বর আছে আপনার ডেট অফ বার্থের পরিচয়পত্র, যেটা আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে কাজে লাগবে। তো আপনাকে এইসব ডকুমেন্টস অবশ্যই দিয়ে দিতে হবে। প্রথমে আমরা বলে দিচ্ছি এখানে আবেদন করার পর আপনি যদি কাজে যোগদান করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা। 17,000 থেকে 43,600 টাকা বেতন পেয়ে যাবেন। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হওয়া চাই 1 জানুয়ারি 2024 অনুসারে। SC STরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। ওবিসিরা পাবেন 3 বছরের বয়সের ছাড়। আবেদন করার জন্য আপনাদের অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে। আপনাদেরকে অবশ্যই 8 পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল বা মাদ্রাসা থেকে। ক্লাস 8 পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে ফিজিক্যালি সাউন্ড এবং ফিট থাকতে হবে। আপনাদের এক্সামিনেশন যে মোডে আপনাদেরকে নেওয়া হবে তা হলো, প্রথমে এক্সামিনেশন হবে, তার জন্য আপনাদের 50টি কোশ্চেন থাকবে 100 নম্বরের, একটি কোশ্চেন 2 নম্বরের এবং আপনাদেরকে অবশ্যই এর জন্য জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক এগুলো অবশ্যই থাকবে। অ্যাপ্লিকেশন ফি যে নেওয়া হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং আদার ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, জেনারেল এবং আদার ক্যান্ডিডেট 300 টাকা এবং শিডিউল কাস্টের বা SCর জন্য 100 টাকা। আপনাকে এটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিয়ে দিতে হবে এবং আপনাদেরকে যে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি সেই পেমেন্টটা আপনি করবেন এই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ব্যাংক ড্রাফটে আপনাকে দিয়ে দিতে হবে। DJ কাম চেয়ারম্যান এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে সেই
আর এই ঠিকানায় আপনাকে ডিমান্ড ড্রাফটটা বা ব্যাংক ড্রাফটটা কাটতে হবে। আবেদন করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি দেখিয়ে দিলাম সেটি আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে। পূরণ করার পর আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো হলো আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার সাইন করা এবং আপনার অবশ্যই নিজের নাম ঠিকানা লেখা 10 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনার ফুল সিগনেচার অবশ্যই লাগবে এবং আপনাকে অবশ্যই যেসব জেরক্স দিতে হবে তা হলো আপনার অ্যাড্রেসের প্রুফ, আপনার ডেট অফ বার্থের প্রুফ, আপনার কাস্ট সার্টিফিকেট, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, এই সমস্ত কপি আপনাকে দিয়ে দিতে হবে। আবেদন করার ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 4 মে 2024। 4 মে 2024-এর মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অফিস অফ দ্য পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পোস্টগুলি হলো নাইট গার্ডের জন্য 9টি ভ্যাকেন্সি, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। টোটাল 9টি ভ্যাকেন্সি আছে নাইট গার্ডের জন্য এবং ডে গার্ডের জন্য 1টি ভ্যাকেন্সি আছে এবং গার্ডেনারের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। তো এই সব পদে আবেদন করার ক্ষেত্রে আপনারা 4 মের মধ্যে আবেদন করে নিন। যারা লাস্ট ডেট চলে এসছে, তো আপনারা যারা জানেননি তারা অবশ্যই তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং আমাদের যদি এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।